আমি ম্যাট। এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে সেমরাশ ব্যবহার করে এসইও উন্নত ও ওয়েবসাইটে ভিজিটর বাড়াবেন। আমরা দেখব প্রতিযোগীদের কৌশল বোঝা, র্যাঙ্ক করার মতো কিওয়ার্ড খোঁজা, গুগল বান্ধব কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি এবং টেকনিক্যাল সমস্যা সমাধান করা। এছাড়া লিঙ্ক বিল্ডিংয়ের মাধ্যমে অথরিটি বাড়ানো, র্যাঙ্কিং ট্র্যাক করা এবং এআই টুলকে ব্র্যান্ডিংয়ে ব্যবহারের উপায়ও থাকছে। শেষে আপনি পাবেন ট্রাফিক বাড়ানোর একটি সহজ এসইও সিস্টেম ও প্রয়োজনীয় দক্ষতা। কিন্তু প্রথমেই সেমরাশ আসলে কি? সেমরাশ হল একটা শক্তিশালী অনলাইন ফিজিবিলিটি প্ল্যাটফর্ম যা আপনাকে গুগল সহ অন্যান্য জায়গায় খুঁজে পেতে সাহায্য করে। এসইও, পেড অ্যাডভার্টাইজিং, কন্টেন্ট মার্কেটিং, লোকাল সার্চ, সোশ্যাল মিডিয়া এবং প্রতিযোগী গবেষণার জন্য 50টিরও বেশি টুল একসাথে নিয়ে এসেছে। সবকিছুই আপনার লক্ষ্য অনুযায়ী টুলকিটে সাজানো আছে। আপনি চাইলে অর্গানিক ট্রাফিক বাড়াতে, প্রতিযোগী বিশ্লেষণ করতে, কন্টেন্ট পরিকল্পনা করতে কিংবা আরও কার্যকরভাবে মার্কেটিং ক্যাম্পেইন চালাতে পারেন। সাধারণত সেমরাশ আপনাকে 7 দিনের ফ্রি ট্রায়াল দেয়, কিন্তু যদি আপনি বর্ণনায় দেওয়া বিশেষ লিঙ্কটি ব্যবহার করেন তাহলে আপনি পাবেন 14 দিনের ট্রায়াল, অর্থাৎ সবকিছু এক্সপ্লোর করার জন্য দ্বিগুণ সময়। শুরু করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। আপনি এমন একটা পেজে পৌঁছাবেন যা দেখতে এরকম হবে। ট্রাই ইট ফ্রি বাটনে ক্লিক করুন, আপনার ইমেল দিন এবং অ্যাকাউন্ট সেটআপের জন্য নির্দেশনা অনুসরণ করুন। আপনাকে আপনার ইমেল চেক করতে হবে এবং 6 সংখ্যার ভেরিফিকেশন কোডটি কপি করে আনতে হবে। ট্রায়াল অ্যাক্টিভেট করতে তার একটা ক্রেডিট কার্ড চাইবে, কিন্তু চিন্তা করবেন না, আপনাকে সঙ্গে সঙ্গে কোনো টাকা কাটা হবে না। আর একটা কথা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শেষে আমি আপনাকে কিছু টিপস দেখাবো যেগুলো দিয়ে আপনি ফ্রি ট্রায়াল থেকে সবচেয়ে বেশি সুবিধা নিতে পারবেন। আপনি একটি কনফার্মেশন পাবেন যে ট্রায়াল অ্যাক্টিভেট হয়েছে, তারপর স্টার্ট ইউজিং সেমরাশে ক্লিক করতে পারবেন। এরপর আপনি সেমরাশ ড্যাশবোর্ডে চলে আসবেন। চলুন প্রথম প্রজেক্ট সেটআপ দিয়ে শুরু করি। প্রজেক্ট সেটআপ করতে মাঝখানের ফিল্ডে ক্লিক করুন এবং আপনার ওয়েবসাইটের নাম লিখুন। আমাদের ডেমোর জন্য আমি onceupon-a-coconut.com ব্যবহার করব। এটি এমন একটা কোম্পানি যার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমি শুধু তাদের ওয়েবসাইটটা পছন্দ করি। তারা বিভিন্ন স্বাদের ক্যানজাত নারকেল পানি বিক্রি করে। আপনার ব্যক্তিগত ইনসাইট পেতে স্টার্ট নাও ক্লিক করুন। সেমরাশ কিছুক্ষণ চিন্তা করবে, তারপর কোপাইলট এআই আপনাকে কিছু ব্যক্তিগতকৃত সুপারিশ দেবে যেগুলো আপনি স্ক্রল করে দেখতে পারবেন। আপনি চাইলে এটাকে ছোট করে রাখতে পারেন এবং এখানে আপনার সব এসইও প্রজেক্টের তালিকা দেখতে পারেন। এখন শুধু একটা এসইও প্রজেক্ট আছে, তবে আপনি অন্য ওয়েবসাইট যোগ করলে সেগুলো এখানে দেখাবে। এক নজরে আপনি আপনার অর্গানিক ট্রাফিক, অর্গানিক কিওয়ার্ড এবং ব্যাকলিঙ্ক পরিসংখ্যান দেখতে পারবেন। আপনি দ্রুত ক্লিক করে আপনার সাইটে স্বাস্থ্য চেক সেট আপ করতে পারেন, পাশাপাশি সময়ের সাথে কিওয়ার্ড পজিশন ট্র্যাক করতে পারেন। আমরা এগুলো পরে সেট আপ করব, তাই এখনই এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, এখন যেহেতু আপনার ড্যাশবোর্ড প্রস্তুত এবং আপনার সাইট সেমরাশে লোড হয়েছে, এখান থেকে আসল মজার শুরু। আপনাকে যদি বলি সেমরাশ আপনাকে ঠিক দেখাতে পারে আপনার প্রতিযোগীরা কোথা থেকে ট্রাফিক পাচ্ছে এবং কোন কোন কিওয়ার্ড আপনি মিস করছেন। আপনি যদি নাও জানেন আপনার শীর্ষ প্রতিযোগীরা কারা, সেমরাশ সেটা জানে। মাত্র কয়েকটা ক্লিকেই আপনি জানতে পারবেন গুগলে আপনি আসলে কোন কোন সাইটের সঙ্গে প্রতিযোগিতা করছেন এবং কোন কোন কিওয়ার্ড তাদের সফলতার পেছনে রয়েছে। আমরা এমনকি দ্রুত জেতার জন্য একটি কিওয়ার্ড তালিকা তৈরি করব যেগুলোতে আপনি সহজেই র্যাঙ্ক করতে পারেন। এটা করতে হলে বাম পাশে যান, এসইও টুলকিটে ক্লিক করুন এবং তারপর ডোমেইন ওভারভিউতে ক্লিক করুন। আপনার ডোমেইনটি ফিল্ডে লিখুন, তারপর সার্চে ক্লিক করুন। সেমরাশ আপনাকে আপনার ডোমেনের একটা দ্রুত ওভারভিউ দেখাবে, যেখানে থাকবে আপনার অথরিটি স্কোর, আপনার মাসিক অর্গানিক সার্চ ট্রাফিক যা আমরা দেখতে পাচ্ছি গত মাসের তুলনায় 21% বেড়েছে, মোট ব্যাকলিঙ্কের সংখ্যা, ওয়েবসাইটে রেফার করা মোট ওয়েবসাইটের সংখ্যা এবং মোট ট্রাফিক শেয়ারের শতাংশ। আপনি নিচে স্ক্রল করলে দেখতে পাবেন সময়ের সাথে সাথে আপনার অর্গানিক ট্রাফিকের একটি গ্রাফ। বাম পাশে আপনি দেখতে পাবেন আপনার ওয়েবসাইটের ভিজিটররা কোথা থেকে আসছে। আরও নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন আপনার সাইট কোন কোন শীর্ষ কিওয়ার্ডে র্যাঙ্ক করছে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যখন মানুষ onceupon-a-coconut সার্চ করে তখন onceupon-a-coconut.com প্রথম অবস্থানে আসে, যা দারুণ। এটাই আমরা চাই। এখানে আমরা আরও কিছু কিওয়ার্ডও দেখতে পাচ্ছি, যেমন কোকোনাট অন ওয়াটার সার্চ করলে আমরা তৃতীয় অবস্থানে দেখাচ্ছি এবং এখানে যথেষ্ট তথ্য নেই। আরও নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাই ইনটেন্ট অনুযায়ী মোট কিওয়ার্ডের সংখ্যা। কিওয়ার্ড ইনটেন্ট নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। আরও নিচে স্ক্রল করলে আমরা প্রতিযোগিতার তথ্য দেখতে পাই।
বাম পাশে রয়েছে প্রধান অর্গানিক প্রতিযোগীরা। আমাদের তালিকায় রয়েছে 100coconuts.com এবং আরও কয়েকটি সাইট। প্রতিটি প্রতিযোগীর জন্য আপনি দেখতে পারবেন প্রতিযোগিতার স্তর এবং সাধারণ কিওয়ার্ডের সংখ্যা, যে কিওয়ার্ডগুলো আমাদের এবং তাদের উভয় সাইটেই আছে। ডান পাশে আপনি দেখতে পাবেন প্রতিযোগিতামূলক অবস্থান মানচিত্র। উল্লম্ব অক্ষে আপনি দেখতে পাবেন এই সাইটগুলো কতটা অর্গানিক সার্চ ট্রাফিক পাচ্ছে তার মোট পরিমাণ, এবং অনুভূমিক অক্ষে আপনি দেখতে পাবেন এই সাইটগুলোর মোট অর্গানিক কিওয়ার্ডের সংখ্যা। তাহলে দেখা যাচ্ছে vitaco.coর প্রচুর কিওয়ার্ড এবং প্রচুর ট্রাফিক আছে। হার্মলেস হারভেস্টের ক্ষেত্রেও একই অবস্থা। এদিকে আমাদের অন্যান্য প্রতিযোগীরা আমাদের মতোই ট্রাফিক পাচ্ছে এবং তাদের কিওয়ার্ডের সংখ্যাও আমাদের কাছাকাছি। প্রতিযোগীদের পাওয়ার পর তারা কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করছে তা দেখা যাক। বামে কিওয়ার্ড গ্যাপ টুলটি বেছে নিন। এখানে আপনার ডোমেন স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করানো থাকবে। এর নিচে আপনি আপনার প্রতিযোগীদের ডোমেন যোগ করতে পারবেন। অ্যাড ডোমেন ফিল্ডে ক্লিক করুন আর সেমরাশ স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রতিযোগীদের সাজেস্ট করবে। আমি এগিয়ে গিয়ে 100coconuts.com নির্বাচন করব, তারপর 3 জন পর্যন্ত প্রতিযোগী যোগ করার জন্য বাটনে ক্লিক করব এবং এরপর লাইনে থাকা পরবর্তী 3 জন প্রতিযোগী নির্বাচন করব। ছোট বা নতুন সাইটের ক্ষেত্রে আমি দেখেছি সেমরাশ সবসময় প্রতিযোগীদের নিখুঁতভাবে চিহ্নিত করতে পারে না, কারণ যথেষ্ট কিওয়ার্ড তথ্য থাকে না। তাই আপনি চাইলে যেসব ডোমেনের সঙ্গে প্রতিযোগিতা করতে চান সেগুলো ম্যানুয়ালি প্রবেশ করাতে পারেন, অথবা সহজভাবে আপনার সাইটকে অন্য সাইটের সঙ্গে তুলনা করতে পারেন। প্রতিযোগী যোগ করা শেষ হলে কম্পেয়ারে ক্লিক করুন। সেমরাশ একটা কিওয়ার্ড গ্যাপ রিপোর্ট তৈরি করবে। বাম পাশে আমরা আমাদের শীর্ষ সুযোগগুলোর একটি তালিকা দেখতে পাচ্ছি। মিসিং কিওয়ার্ডস হলো সেই কিওয়ার্ডসগুলো যেগুলোর জন্য আমাদের সাইট একেবারেই র্যাঙ্ক করছে না, কিন্তু আমাদের প্রতিযোগীরা করছে। আপনি দেখতে পাচ্ছেন উদাহরণস্বরূপ কোকোনাট ওয়াটারের মোট মাসিক সার্চ ভলিউম 90,500, অনেকটাই বেশি। আপনি যদি উইক ট্যাবে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এমন কিওয়ার্ডগুলোর তালিকা যেগুলোর জন্য আমরা এবং আমাদের প্রতিযোগীরা দুজনেই র্যাঙ্ক করছি, কিন্তু আমরা তাদের মতো ভালো র্যাঙ্ক করছি না। আরও তথ্য পেতে ভিউ ডিটেলসে ক্লিক করে নিচে স্ক্রল করুন। এখানেই আমরা কিছু দ্রুত জয় সুযোগ খুঁজে পাব। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি কোকোনাট ওয়াটার কিওয়ার্ডটি। এতে গুগলে আমাদের অবস্থান 29তম, যা প্রায় তৃতীয় পৃষ্ঠা বা তার কাছাকাছি। এটা খুব ভালো নয়, কিন্তু আমরা অন্তত দেখাচ্ছি। এদিকে আমাদের প্রতিযোগীরা ওই কিওয়ার্ডের জন্য 6 নম্বর, 2 নম্বর, 28 নম্বর এবং 9 নম্বর অবস্থানে দেখাচ্ছে। ওই কিওয়ার্ডের মোট মাসিক সার্চ ভলিউম 12,100। পরবর্তী কলামটি হলো কেডি শতাংশ। এটি হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। এটি 0 থেকে 100 পর্যন্ত একটি স্কেল, কারণ এটি শতাংশ, যেখানে 100 সবচেয়ে কঠিন র্যাঙ্ক করার জন্য এবং 0 মানে খুব সহজে র্যাঙ্ক করা যায়। পরবর্তী কলামটি হলো সিপিসি, অর্থাৎ প্রতি ক্লিকের খরচ। এটি হলো গড় ডলারের পরিমাণ যা এই কিওয়ার্ডে বিজ্ঞাপন দিতে ইচ্ছুকরা প্রতি ক্লিকের জন্য দিচ্ছেন। এরপর আছে প্রতিযোগিতামূলক ঘনত্বের কলন। এটি 0 থেকে 1 পর্যন্ত একটা স্কেল, যেখানে 1 মানে এটি খুবই প্রতিযোগিতাপূর্ণ কিওয়ার্ড আর 0 মানে একদমই নয়। সবশেষে আপনি দেখতে পাবেন মোট কতগুলো ইউআরএল ফলাফল দেখায় যখন মানুষ এই কিওয়ার্ডটি সার্চ করে সপ্তাহ। কিওয়ার্ডগুলো আমাদের জন্য দারুণ সুযোগ একটু ওপরে র্যাঙ্ক করার চেষ্টা করার, কারণ গুগল ইতিমধ্যেই আমাদের সাইট দেখাচ্ছে, শুধু খুব ওপরে নয়। তাহলে চলুন এগুলোর মধ্যে কিছু উচ্চ ভলিউম দুর্বল কিওয়ার্ড যোগ করি। তাহলে আমরা আমাদের তালিকায় কোকোনাট ওয়াটার যোগ করব। তালিকায় যোগ করতে প্লাস বোতামে ক্লিক করুন। প্রথমবার আপনি কোনো কিওয়ার্ড তালিকায় যোগ করতে গেলে আপনাকে আপনার তালিকার নাম দিতে বলা হবে। আমি এটাকে প্রাসঙ্গিক কিছু নাম দেব, যেমন কোকোনাট ওয়াটার ফার্স্ট ক্যাম্পেইন, তারপর চেকমার্কে ক্লিক করব। এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিওয়ার্ডটি এই কিওয়ার্ড তালিকায় সম্ভাব্য 2000টির মধ্যে প্রথমটি হিসাবে যোগ হয়েছে। পপ আপ বন্ধ করতে আমি পেজে অন্য কোথাও ক্লিক করব। তারপর চলুন আরও 3 বা 4টি কিওয়ার্ড টার্গেট করি যেগুলোর জন্য আমরা একটু দুর্বলভাবে র্যাঙ্ক করছি। উদাহরণস্বরূপ ন্যাচারাল কোকোনাট ওয়াটার এক শব্দে, পারচেস কোকোনাট ওয়াটার। এটা একটা টাইপো, কোকোনাট ওয়াটার, আর তারপর আছে কোকোনাট ওয়াটার ফর সেল। তাহলে এখন আপনার কাছে শীর্ষ প্রতিযোগীদের একটি তালিকা এবং কিছু কিওয়ার্ড সুযোগ রয়েছে। কিন্তু এখানেই থেমে থাকবো না, এটা তো কেবল শুরু। আপনার ট্রাফিক সত্যিই বাড়াতে হলে আপনাকে নিজের ইউনিক কিওয়ার্ড স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। শুধু প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে ধার করা শব্দ দিয়ে হবে না।
এখানেই সেমরাশের কিওয়ার্ড ম্যাজিক টুল কাজে আসে। এটি আপনাকে শত শত কিওয়ার্ড আইডিয়া খুঁজে পেতে সাহায্য করে, সার্চ ইন্টেন্ট অনুযায়ী ফিল্টার করতে দেয় এবং এমন একটা ক্লাস্টার তৈরি করতে দেয় যা সত্যি আপনার কন্টেন্ট আর অডিয়েন্সের সাথে মিলে। এবং পরবর্তী ধাপে আমি আপনাকে দেখাবো কিভাবে কয়েক মিনিটেই এটা করতে পারবেন। বাম পাশে কিওয়ার্ড ম্যাজিক টুলে ক্লিক করুন। তারপর একটি বিস্তৃত সার্চ টপিক লিখুন, আমাদের ক্ষেত্রে যেমন কোকোনাট ওয়াটার। এরপর কিছু পার্সোনালাইজড ইনসাইট পেতে আপনার ডোমেন যোগ করুন। আপনি যদি একটা প্রজেক্ট সেট আপ করে থাকেন তাহলে ড্রপ ডাউন থেকে আপনার ডোমেন ক্লিক করতে পারেন। তারপর সার্চে ক্লিক করুন। সেমরাশ একটু সময় নেবে ভাবার জন্য, তারপর আপনাকে কিওয়ার্ড সম্ভাবনার বিশাল একটা তালিকা দেখাবে। এখানে আপনি এক নজরে দেখতে পাচ্ছেন এটি নিয়ে এসেছে ৪৫,৮০০টি কিওয়ার্ড, যেগুলো সম্মিলিত সার্চ ভলিউম ১১ লাখ এবং গড় কিওয়ার্ড ডিফিকাল্টি ২৯%। যদিও এটা অবিশ্বাস্য শোনাচ্ছে, আমরা আমাদের প্রচেষ্টা কেন্দ্রীভূত করব কেবল কয়েকটি কিওয়ার্ডে যেগুলো সম্ভাবনা বেশি। এখানে কিছু মেট্রিক্স আছে যেগুলো দেখে আমরা একটি কিওয়ার্ডের সম্ভাবনা নির্ধারণ করতে পারি। প্রথমত আপনি দেখতে পাবেন আমাদের কাছে কিছু নতুন মেট্রিক্স আছে, পিকেডি, যার অর্থ পার্সোনাল কিওয়ার্ড ডিফিকাল্টি। এটি আপনার ওয়েবসাইটের বর্তমান কন্টেন্টের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। ওয়ান্স আপন আ কোকোনাটের ক্ষেত্রে যেহেতু তাদের সাইটে ইতিমধ্যে নারকেল পানির সাথে সম্পর্কিত কিওয়ার্ড আছে, তাই পার্সোনাল কিওয়ার্ড ডিফিকাল্টি কমে গেছে, 50-এ নেমে এসছে। যেখানে কোনো নতুন সাইট যদি এই টার্মের জন্য র্যাঙ্ক করতে চায় তাদের জন্য এটা অনেক বেশি হতে পারে। এছাড়াও প্রতিটি কিওয়ার্ডের জন্য সাইটের জন্য সেমরাশের অনুমানকৃত সম্ভাব্য ট্রাফিকও রয়েছে। এটি ওয়েবসাইটের বর্তমান অথরিটি স্কোর এবং এই কিওয়ার্ডের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য প্রতিযোগীদের ভিত্তিতে একটা অনুমান। সবশেষে আমাদের আছে সার্চ ইন্টেন্ট। সার্চ ইন্টেন্ট নির্ধারণে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এতে বোঝা যায় সার্চকারী আসলে কি করতে চাইছে। সার্চ ইন্টেন্টের 4টি প্রধান ধরন রয়েছে। প্রথমত আছে ইনফরমেশনাল, যেমন কোকোনাট ওয়াটার কি আপনার জন্য ভালো? এগুলো সচেতনতা পর্যায়ের সাথে মিলে যায়, মানুষ তখনই কোনো বিষয় নিয়ে অনুসন্ধান শুরু করে। পরবর্তীটি হলো কমার্শিয়াল, যেমন সবচেয়ে ভালো কোকোনাট ওয়াটার কোনটি। এটি আরও গভীর মূল্যায়ন পর্যায়ে পড়ে, যেখানে মানুষ বিভিন্ন বিকল্প তুলনা করছে। এরপর আছে ট্রানজ্যাকশনাল, যেমন কোকোনাট ওয়াটার কোথায় কিনতে পাওয়া যায়। এটি সিদ্ধান্ত গ্রহণের পর্যায়, তারা তখনই কাজ করতে প্রস্তুত। সবশেষে আছে ন্যাভিগেশনাল, এটি তখন হয় যখন কেউ নির্দিষ্ট কোনো পেজ বা ওয়েবসাইট খুঁজছে। আপনি যদি আপনার কিওয়ার্ড ও কন্টেন্ট ক্রেতার যাত্রার প্রতিটি পর্যায়ের সাথে মিলিয়ে দেন, তাহলে সঠিক সময়ে সঠিক দর্শককে আকর্ষণ করতে পারবেন এবং তাদের পুরো পথ জুড়ে গাইড করতে পারবেন। মানুষ সাধারণত তাদের যাত্রা শুরু করে কোনো বিষয়ে বিস্তৃত তথ্য খোঁজার মাধ্যমে, তারপর বিকল্পগুলো তুলনা করে এবং শেষে কোনো কিছু কেনার সিদ্ধান্ত নেয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যেসব কিওয়ার্ড বলেছি ঠিক সেগুলোই। প্রথমেই আছে কোকোনাট ওয়াটার কি আপনার জন্য ভালো, তারপর আছে সবচেয়ে ভালো কোকোনাট ওয়াটার কোনটি, এরপর আছে কোকোনাট ওয়াটার কোথায় কিনতে পাওয়া যায়, এবং আপনি দেখতে পাচ্ছেন তথ্যভিত্তিক কিওয়ার্ডটির সার্চ সংখ্যা 22,200, যেখানে কোকোনাট ওয়াটার কোথায় কিনতে পাওয়া যায় এই কিওয়ার্ডটির সার্চ মাত্র 480। তাই প্রথম দেখায় মনে হতে পারে কোকোনাট ওয়াটার কি আপনার জন্য ভালো। এই প্রশ্নে যারা সার্চ করছে তাদের কাছে আপনার প্রোডাক্ট পেজের বিজ্ঞাপন দেখানো ভালো আইডিয়া হবে। আসলে এটা খারাপ আইডিয়া। তথ্যভিত্তিক সার্চ ইন্টেন্ট পর্যায়ে থাকা মানুষরা এখনো জানেই না কোকোনাট ওয়াটার তাদের জন্য ভালো কিনা, তাহলে তারা কেনই বা কিনবে। প্রথমে আপনাকে তাদের বোঝাতে হবে, এবং স্বাভাবিকভাবেই এই গ্রুপটি হবে সেই সব মানুষের তুলনায় ছোট যারা ব্যাপক বিষয় নিয়ে খোঁজ করছে। তথ্যভিত্তিক কিওয়ার্ড কোকোনাট ওয়াটার কি আপনার জন্য ভালো, এর জন্য সবচেয়ে ভালো হবে এমন একটা কন্টেন্ট, যেমন একটি ব্লগ পোস্ট যেখানে কোকোনাট ওয়াটারের সাধারণ স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করা হয়েছে। বাণিজ্যিক কিওয়ার্ডের জন্য প্রচারে সবচেয়ে ভালো ধরনের কন্টেন্ট হতে পারে যেমন সেরা কোকোনাট ওয়াটার কোনটি, এই ধরনের প্রশ্নের জন্য বিভিন্ন ব্র্যান্ডের তুলনামূলক একটি আর্টিকেল। এবং তারপর অবশেষে যখন মানুষ সিদ্ধান্ত নেয় কোথায় কোকোনাট ওয়াটার কিনবে সেটা সার্চ করার, তখনই আপনি তাদের সামনে একটা প্রোডাক্ট পেজ উপস্থাপন করতে পারেন। তাহলে এখন যেহেতু আপনি সার্চ ইন্টেন্ট বুঝতে পেরেছেন, চলুন কিছু কিওয়ার্ড চিহ্নিত করি যেগুলো আমরা টার্গেট করতে চাই। ধরা যাক উদাহরণস্বরূপ ওয়ান্স আপন আ কোকোনাট ব্র্যান্ডের জন্য আমরা একটা প্রোডাক্ট পেজ র্যাঙ্ক করাতে চাই। তাই এর জন্য আমাদের ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট ব্যবহার করতে হবে। শুধুমাত্র ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড খুঁজে পেতে ফিল্টার সেকশনে যান এবং ইন্টেন্টে ক্লিক করুন। ট্রানজ্যাকশনাল বক্সে টিক দিন এবং অ্যাপ্লাই ক্লিক করুন। এরপর সেমরাশ এটি কমিয়ে 658টি কিওয়ার্ডের একটি তালিকা দেখাবে, এই ক্ষেত্রে কয়েক হাজার কিওয়ার্ড থেকে কমিয়ে।
এরপর চলুন এমন কিছু টার্গেট করা এড়িয়ে চলি যেগুলো আমাদের ব্র্যান্ডের জন্য র্যাঙ্ক করা কঠিন হবে। তাহলে পার্সোনাল কেডি শতাংশের অধীনে সর্বোচ্চ ডিফিকাল্টি শতাংশ 50 নির্ধারণ করি এবং অ্যাপ্লাই ক্লিক করুন। এখন আমাদের কাছে 248টি কিওয়ার্ড বাকি আছে এবং আপনি দেখতে পাবেন প্রতিটি কিওয়ার্ডের পাশে আমাদের ব্র্যান্ডের জন্য ওই কিওয়ার্ডের সার্চ ইঞ্জিন রেজাল্ট পজিশন দেখানো আছে। যেমন কোকোনাট ওয়াটারের জন্য আমরা 26 নম্বর পজিশনে র্যাঙ্ক করছি। 26 নম্বর গুগলের প্রথম পেজ নয়। তাহলে চলুন যেগুলো টপ 5-এ নেই সেগুলোর র্যাঙ্কিং উন্নত করার চেষ্টা করি। চলুন কোকোনাট ওয়াটার আমাদের তালিকায় যোগ করি। আর চলুন কোকোনাট ওয়াটার নিয়ার মি আমাদের তালিকায় যোগ করি। পরবর্তীটি একটু জটিল কিওয়ার্ড, হারভেস্ট কোকোনাট ওয়াটার। স্পষ্টতাই নির্দিষ্ট একটি কোকোনাট ওয়াটার ব্র্যান্ডের জন্য সার্চ। শুরুতেই আমি ব্র্যান্ডেড কিওয়ার্ড থেকে দূরে থাকার পরামর্শ দেব। তবে মনে রাখবেন কিছু অভিজ্ঞ মার্কেটার অন্য ব্র্যান্ডেড কিওয়ার্ড ব্যবহার করে তাদের সার্চ ট্রাফিক চুরি করার চেষ্টা করেন। এটি একটা অ্যাডভান্সড টেকনিক, তাই আপাতত আমি এটি থেকে দূরে থাকব। যেগুলো স্পষ্টভাবে ব্র্যান্ড সেগুলো এড়িয়ে যান। ফ্রেশ কোকোনাট ওয়াটার টার্গেট করার জন্য ভালো একটি কিওয়ার্ড হবে হার্মলেস একটা ব্র্যান্ড। আর রিয়েল কোকোনাট ওয়াটার এটিও আমরা টার্গেট করতে চাই। কোকোনাট ওয়াটার অ্যামাজন, তারা অ্যামাজনের জন্য খুঁজছে, তাই এটা আমরা এড়িয়ে যাব। ওয়াটার উইথ কোকোনাট, সুগার ফ্রি কোকোনাট ওয়াটার, আনসুইটেন্ড কোকোনাট ওয়াটার। এভাবেই আপনি চালিয়ে যেতে পারেন। আপনার পেজ ও কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক কিওয়ার্ড খুঁজে নিতে পারেন। তাহলে একবার আপনি এটা করে ফেললে আপনার কাছে শক্তিশালী একটি প্রাথমিক কিওয়ার্ড তালিকা থাকবে। আরও গুরুত্বপূর্ণ হলো আপনি তাদের উদ্দেশ্যটা বুঝতে পারবেন। কিন্তু সঠিক কিওয়ার্ড পাওয়াটা কেবল অর্ধের যুদ্ধ। আসলে র্যাঙ্ক করতে হলে আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যা গুগল কিভাবে চিন্তা করে এবং আপনার অডিয়েন্স কিভাবে সার্চ করে তার সাথে মানানসই। এখানেই বেশিরভাগ এসইও প্রচেষ্টা ভেঙে পড়ে। আপনার কাছে কিছু কিওয়ার্ড আছে, কিন্তু এগুলো দিয়ে আপনি কি করবেন? আপনি কি একটি ব্লগ পোস্ট লিখবেন, একটি ল্যান্ডিং পেজ বানাবেন, নাকি একটি পূর্ণাঙ্গ গাইড তৈরি করবেন? সেমরাশেফ কিওয়ার্ড স্ট্র্যাটেজি বিল্ডার আপনাকে দেখায় কিভাবে সবকিছু গুছিয়ে সাজাতে হবে, আর তাদের এআই টুল আপনার কন্টেন্টের প্রথম ড্রাফটটা তৈরি করে দিতে পারে। এই অংশের শেষে আপনার কাছে স্পষ্ট একটা কন্টেন্ট রোডম্যাপ থাকবে এবং প্রথম আর্টিকেল লেখার কাজেও আপনি এগিয়ে থাকবেন। বাম পাশে কিওয়ার্ড স্ট্র্যাটেজি বিল্ডারে ক্লিক করুন। এখানে আপনি দেখবেন এটি স্বয়ংক্রিয়ভাবে একটি কিওয়ার্ড বসিয়ে দেয়, যেমন নারকেল পানি। আপনি নিচে স্ক্রল করলে আমাদের তৈরি করা তালিকাটি দেখতে পাবেন। এগিয়ে যান এবং তালিকাটি খুলতে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাবেন আমাদের কাছে 12টি কিওয়ার্ড আছে, যার মোট সার্চ ভলিউম 1,04,600। আমরা চাইলে এই তালিকাকে ঘিরে একটি স্ট্র্যাটেজি তৈরি করতে পারি। সেক্ষেত্রে ওপরের ডান পাশে গিয়ে ক্লাস্টার দিস লিস্ট ক্লিক করতে হবে। তবে সেমরাস জানিয়ে দেবে যে 12টি কিওয়ার্ড কোনোভাবেই লাভজনক স্ট্র্যাটেজি তৈরির জন্য যথেষ্ট নয়। এটা করতে হলে আমাদের আরও বেশি কিওয়ার্ড দরকার। তাই পরিবর্তে চলুন এই কিওয়ার্ডগুলোর মধ্যে 5টি কিওয়ার্ডকে আমাদের সিড কিওয়ার্ড হিসেবে ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে একটা স্ট্র্যাটেজি তৈরি করি। যেহেতু আমরা ইতিমধ্যে আমাদের পছন্দের কিওয়ার্ডগুলো চিহ্নিত করেছি, এখন চলুন এমন কিওয়ার্ডগুলো চিহ্নিত করি যেগুলোর সার্চ ভলিউম সবচেয়ে ভালো। এগিয়ে যান এবং ভলিউম কলামে ক্লিক করুন, যাতে বেশি থেকে কম অনুযায়ী সাজানো হয়। তারপর প্রথম 5টির বক্সে টিক দিন। উপরে ডান পাশে এক্সপোর্ট বাটনে ক্লিক করুন। নিশ্চিত করুন আমরা শুধু নির্বাচিতগুলোই এক্সপোর্ট করছি। তারপর সিএসভিতে ক্লিক করুন। এগিয়ে যান এবং এটি সংরক্ষণ করুন। ফাইলটি খুলুন। তারপর কিওয়ার্ড কলামে প্রথম কিওয়ার্ডে ক্লিক করুন। এরপর শিফট চাপা দিয়ে সব কিওয়ার্ড সিলেক্ট করুন এবং কপি করুন। আবার এসইএমরাশে ফিরে যান। চলুন আবার কিওয়ার্ড স্ট্র্যাটেজি বিল্ডারে যাই। এখানে আপনার সিড কিওয়ার্ডগুলো পেস্ট করুন। এরপর ক্রিয়েট লিস্টে ক্লিক করেন। এখন সেমরাশ স্বয়ংক্রিয়ভাবে আমাদের 5টি কিওয়ার্ডের উপর ভিত্তি করে সম্পূর্ণ একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করে দেয়। এখানে নিচে স্ক্রল করলে আমরা একটি টপিক্যাল ওভারভিউ দেখতে পাই, যা প্রস্তাবিত বিষয়গুলোর একটি মানচিত্র, যেখানে পিলার কন্টেন্ট এবং সাবপেজ রয়েছে। আরও নিচে স্ক্রল করলে আমরা আরও বিস্তারিতভাবে পিলার পেজগুলো দেখতে পাই, যেখানে উচ্চ স্তরের টপিক এবং সেই টপিকের জন্য প্রস্তাবিত সব কিওয়ার্ড, পাশাপাশি প্রতিটি টপিকের নির্দিষ্ট সাবপেজগুলোও রয়েছে। তাহলে পিলার পেজ এবং সাবপেজ কি? একটা পিলার পেজকে আপনার প্রধান গাইড হিসেবে ভাবুন। যেমন এই পিলার পেজটি কোকো ওয়াটার, এটি হতে পারে নারকেল পানির চূড়ান্ত গাইড। এটাই আপনার কেন্দ্রবিন্দু। এরপরে আপনি সাবপেজ তৈরি করবেন, যেগুলো নির্দিষ্ট প্রশ্নের গভীরে যাবে, যেগুলো মানুষ খোঁজে। যেমন
নারকেল পানির স্বাদ কেমন, অথবা কার্বোনেটেড নারকেল পানি, এইসব পেজেই মূল গাইডে এবং একে অপরের সাথে সংযুক্ত থাকে। এই গঠনটি গুগলকে আপনার সাইট বুঝতে সাহায্য করে, আপনার র্যাঙ্কিং উন্নত করে এবং পাঠকদের আপনার কন্টেন্টে আরও ঘুরে দেখতে উৎসাহিত করে। তাহলে আপনি কিভাবে এটি তৈরি করা শুরু করবেন? প্রথমে একটা পিলার পেজ তৈরি করুন, যা একটি ওভারভিউ বা গাইড হিসাবে থাকবে। এরপর প্রতিটি সাব পেজ ব্যবহার করুন নির্দিষ্ট একটি দিক নিয়ে গভীরভাবে আলোচনা করতে। সময়ের সাথে সাথে এই গঠন আপনাকে বিস্তৃত এবং নির্দিষ্ট উভয় ধরনের সার্চ র্যাঙ্ক করতে সাহায্য করবে এবং আপনার পেজগুলোর মধ্যে ট্রাফিক চলাচল বজায় রাখবে। তাহলে চলুন এই কোকো ওয়াটার পিলার পেজটি নিই এবং ডান পাশে ক্লিক করি ক্রিয়েট ব্রিফ বা কন্টেন্ট। এখানে আপনার কিছু অপশন আছে। আপনি কন্টেন্ট শেখে একটা ব্রিফ তৈরি করতে পারেন এবং এটি তখনই কাজে লাগবে যখন আপনি আপনার ব্যবহৃত সব কিওয়ার্ডের সারাংশ কাউকে দিতে চান, যিনি কন্টেন্ট লিখবেন। বিকল্পভাবে আপনি সেমরাশের এআই ব্যবহার করে আপনার কিওয়ার্ড সহ একটি এসইও সমৃদ্ধ আর্টিকেল জেনারেট করতে পারেন। তাহলে চলুন আজকের ডেমোর জন্য আমরা সেটাই করি। আমরা কন্টেন্ট শেখে এআই এ আর্টিকেল সিলেক্ট করব, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করব। মনে রাখবেন, সেমরাশের কন্টেন্ট লেখার সুবিধা একটি অতিরিক্ত ফিচার এবং আপনি যখন এই পেজে আসবেন তখন এটি আপনাকে সাবস্ক্রাইব করতে বলতে পারে। কিন্তু যদি আপনি মাই অ্যাপসে যান, তারপর কন্টেন্ট শেখ খুঁজে বের করুন, এটি ওপেন করুন, তারপর গেট ফ্রি ট্রায়ালে ক্লিক করুন। এখন এখানে আপনি 7 দিনের ট্রায়াল পেতে পারেন। এগিয়ে যান এবং গেট ফ্রি ট্রায়ালে ক্লিক করুন। এতে ট্রায়াল অ্যাক্টিভেট হবে এবং আপনি গো টু অ্যাপে ক্লিক করতে পারবেন। ঠিক আছে, এবার এটা দেখুন। যদি আপনি নিচের লিঙ্কে ক্লিক করে সেমরাশের 14 দিনের ফ্রি ট্রায়াল পেয়ে থাকেন, তাহলে এখনই ট্রায়াল অ্যাক্টিভেট করলে দেখতে পাবেন ওপরে ডান পাশে একটি ছোট্ট ডায়লগ বক্স আছে, যেখানে লেখা আছে আপনার ফ্রি ট্রায়ালটি আপনার সেমরাশ ট্রায়াল সাবস্ক্রিপশনের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে এখন আপনার কাছে 14 দিন সময় আছে কন্টেন্টটি ট্রাই করার জন্য। চমৎকার! যদি আপনার কন্টেন্ট সঙ্গে সঙ্গে লোড না হয়, তাহলে আগের ট্যাবে ফিরে যান এবং আবার ক্রিয়েট ব্রিফার কন্টেন্ট ক্লিক করুন। তারপর আর্টিকেল ইন কন্টেন্ট শেক এআই সিলেক্ট করুন। আমি এবার এক্সট্রা কন্টেন্ট শেক ট্যাবটি বন্ধ করে দিচ্ছি। এখানে আপনি সেমরাশের এআই দিয়ে একটি আর্টিকেল জেনারেট করতে পারেন। চলুন আমাদের সেটিংসগুলো একটু ভালোভাবে ঠিকঠাক করি। প্রথমে অবশ্যই আপনার অডিয়েন্সের লোকেশন সেট করুন। আমরা যুক্তরাষ্ট্রে মানুষের জন্য মার্কেটিং করছি, ইংরেজিতে, তাই এটা ঠিক আছে। কিন্তু যদি আপনার অডিয়েন্স ভিন্ন হয়, তাহলে অবশ্যই আপনার টার্গেট দেশ ও ভাষা সিলেক্ট করুন। এরপর এটি একটি শিরোনাম প্রস্তাব করবে। অন্যান্য এআই প্রস্তাবিত শিরোনাম দেখতে আপনি এর নিচে সঙ্গীত দেখুনে ক্লিক করতে পারেন। উপরন্তু আপনি প্রতিযোগীদের ব্যবহৃত ট্যাবে ক্লিক করে দেখতে পারেন যে তারা কী ধরনের শিরোনাম ব্যবহার করছে। এই আই ট্যাবের নিচে এই নারকেল জলটা আমার খুব পছন্দ হয়েছে। প্রকৃতির সতেজ ক্রীড়া পানীয়, বিস্তৃত বিষয়ে সারসংক্ষেপের জন্য এটি একটি ভালো শিরোনাম বলে মনে হচ্ছে। তাহলে ওটাতে ক্লিক করা যাক। আমরা আমাদের শিরোনাম পরিবর্তন করেছি। এবার আমাদের টার্গেট কিওয়ার্ডগুলো দেখা যাক। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড আছে, যেগুলো সবই আমরা শুরুতে দেওয়া 5টি মূল কিওয়ার্ডের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আমরা এগুলো সবই রেখে দেব, তবে এই ব্র্যান্ডেডটা হার্মলেস হারভেস্ট আমরা সরিয়ে দেই। দেখে নিন এখানে আর কোনো ব্র্যান্ডেড কিওয়ার্ড আছে কিনা। ঠিক আছে, আমার কাছে সব ঠিকঠাকই লাগছে। এরপর আপনি শব্দ সংখ্যা নির্বাচন করতে পারেন। সাধারণত 1000 শব্দই ন্যূনতম সুপারিশকৃত। আপনি চাইলে ছোট বা বড়ও করতে পারেন। আর বড় হলে সামগ্রিকভাবে বিস্তৃত ধারণা দেওয়ার জন্য ভালো হতে পারে, তবে যেহেতু এখানে 1000 শব্দই প্রস্তাব করা হয়েছে, আমরা সেটাই রাখছি। আপনি চাইলে শো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে আরও কিছু অতিরিক্ত অপশন দেখতে পারেন। উদাহরণস্বরূপ আপনি লেখার টোন বা ধরন পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে এটাকে আরও বেশি বা কম আনুষ্ঠানিক করতে পারেন। আমি এটাকে নিরপেক্ষই রাখছি। আর পড়ার সহজ জটিলতার স্তরও আপনি নির্ধারণ করতে পারেন, মানে ভাষা কতটা সহজ বা কঠিন হবে সেটা ঠিক করতে পারবেন। আমি চাই এটা বেশ সহজবোধ্য হোক, তাই আমি আসলে এটাকে কথোপকথনমূলক ভাষায় নামিয়ে আনব। এরপর চাইলে আপনি এসইও বুস্টার ব্যবহার করতে পারেন, যাতে প্রতিযোগিতামূলক তথ্য ব্যবহার করে আপনার আর্টিকেলটি আরও ওপরে র্যাঙ্ক করে। আমি এটা চালু করে দিচ্ছি। আর সব শেষে আপনি ঠিক করতে পারেন আপনি কি এটাকে অনুমতি দেবেন আনস্প্ল্যাশের রয়্যালটি ফ্রি স্টক ইনে যোগ করতে। এটা আপনার ব্র্যান্ড এবং উদ্দেশ্যের ওপর নির্ভর করবে। আমাদের ডেমোর জন্য আমি এটা চালু করে দিচ্ছি, কিন্তু আপনার ক্ষেত্রে আপনি চাইলে এগুলো বাদ দিতে পারেন এবং নিজে হাতে ছবি যোগ করতে পারেন। সব সেটিংস নিয়ে সন্তুষ্ট হলে ক্রিয়েট আর্টিকেলে ক্লিক করুন।
সেমরাশ আর্টিকেল তৈরি করতে কয়েক মিনিট সময় নেবে, তাই এই সময়টা একটু বিরতি নেওয়ার ভালো সুযোগ। এক গ্লাস পানি বা এক কাপ কফি নিয়ে আসুন। যখন এটা শেষ হবে, সেমরাশ আপনাকে পুরো আর্টিকেলটি দেখাবে। এবার স্ক্রল করে পুরোটা দেখে নিন। এটি ছবি যোগ করেছে এবং সুন্দরভাবে আর্টিকেলের কন্টেন্ট দিয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা বেশ বিস্তারিত। আমি মনে করি না এই নির্দিষ্ট ছবিগুলো নারকেল পানির আর্টিকেলের জন্য ঠিক আছে। এগুলো সাধারণ পানির ছবি মনে হচ্ছে। তবে আপনি বুঝতে পারছেন আসল কথা, এগুলো ভালো প্লেস হোল্ডার, আর আপনি চাইলে পরে নিজের ছবি যোগ করতে পারেন। আপনি যদি এই আর্টিকেলটি নিজের ভাষায় প্রকাশ করতে চান, তাহলে আর্টিকেলে ক্লিক করে সম্পাদনা করতে পারেন। আপনি চাইলে নিজে হাতে এটা করতে পারেন, অথবা বলতে পারেন যেন বাক্যগুলো নতুনভাবে লেখে বা সহজ করে দেয়, অথবা চাইলে আরও বিস্তারিতভাবে লিখতে বলতেও পারেন। যখন আপনি আর্টিকেল নিয়ে সন্তুষ্ট, তখন ওপরে ডান পাশে গিয়ে পাবলিশ ক্লিক করুন। এখানে যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে, তাহলে সরাসরি ওয়ার্ডপ্রেস সাইটে পাবলিশ করতে পারেন, অথবা গুগল ডক্সে পাঠাতে পারেন। আমি এই অপশানটাই ব্যবহার করব। এগিয়ে যান এবং গুগল ডক্সে খুলুন, ক্লিক করুন। আপনার ওয়েব ব্রাউজার হয়তো এই অ্যাকশন অনুমতি দিতে বলবে। এগিয়ে যান এবং অ্যালাউ ক্লিক করুন। দেখছি হয়তো আমাকে আবারও এটা করতে হবে। তাহলে আমি আবার পাবলিশ ক্লিক করব, তারপর গুগল ডক্সে পাঠাবো আর গুগল ডক্সে খুইব। এখানে একটা উইন্ডো উঠে এসেছে যেখানে আমাকে একটা অ্যাকাউন্ট বেছে নিতে বলছে। আমি আমার অ্যাকাউন্টে ক্লিক করব এবং অনুমতি দিতে এগিয়ে যাব। সেমরাশ একটু সময় নেবে প্রসেস করার জন্য, আর যখন হয়ে যাবে তখন আপনি সবুজ ওপেন ডকুমেন্ট বাটনে ক্লিক করতে পারবেন। এখানে দেখুন পুরো আর্টিকেলটি এসেছে। চাইলে আরও এডিট করা যাবে। বামে বিষয়ভিত্তিক সাজানো আছে। এখন আপনার কাছে পরিষ্কার কন্টেন্ট স্ট্রাকচার, সঠিক জায়গায় কিওয়ার্ড, এমনকি শুরু করার জন্য এআই জেনারেটেড ড্রাফটও আছে। কিন্তু এখানে একটা ফাঁদ আছে। আপনার সাইট যদি টেকনিক্যাল সমস্যায় ভরা থাকে, তাহলে এগুলোর কিছুই কাজে আসবে না। এই পরবর্তী ধাপেই বেশিরভাগ নতুনরা আতঙ্কিত হয়ে পড়ে। টেকনিক্যাল এসইও সমস্যা অনেক সময় ভয়াবহ মনে হতে পারে। কিন্তু চিন্তা করবেন না, আমি আপনাকে দেখাবো কিভাবে একটা পরিষ্কার ফোকাস সাইট অডিট করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো দ্রুত ঠিক করতে হয়। এখানে একটা ছোট্ট সমাধানও আপনার র্যাঙ্কিং বাড়াতে পারে এবং আপনার সব এসইও কাজে ফলাফল এনে দিতে পারে। চলুন আবার সেমরাশে ফিরে যায়। আমি এই গুগল ডকটি বন্ধ করে দিচ্ছি, আর বাম পাশে এসইওতে যান, তারপর স্ক্রল করে সাইট অডিটে যান। এখানে চলুন একটা ক্যাম্পেইন সেট আপ করি। আপনি দেখতে পাচ্ছেন এটি স্বয়ংক্রিয়ভাবে আমাদের প্রকল্প ওয়ান্স আপন অক্ষর এই coconut.com এর জন্য একটি ক্যাম্পেইন সাজেস্ট করছে। তাই আমি সেটি সেট আপ করতে ক্লিক করব। এখানে আপনি একটি জেনারেল সেটিংস পপ আপ পাবেন। বেশিরভাগ ক্ষেত্রেই একজন নতুন হিসাবে আমি ডিফল্ট সেটিংস ব্যবহারের পরামর্শ দিই। তবে আমি এর কয়েকটি সেটিংস দেখিয়ে দেব যাতে আপনি বুঝতে পারেন কি হচ্ছে। যদি আপনি ওপরে যান এবং স্কোপের অধীনে সেকশনটি এক্সপ্যান্ড করেন, তাহলে দেখতে পাবেন ডিফল্টভাবে সাইট অডিটটি মূল ডোমেন onceupon-a-coconut.com এবং সেই সাথে onceupon-a-coconut.com এর যে কোনো সাবডোমেনে চলবে। উদাহরণস্বরূপ তাদের সব .onceupon-a-coconut.com থাকতে পারে। আপনার সাইট অডিটের জন্য সব সাবডোমেন ক্রল করার সিদ্ধান্ত নির্ভর করে আপনি সেই সাবডোমেনগুলো এসইও অপটিমাইজ করতে চান কি না তার ওপর। যদি এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না হয়, তাহলে এই বক্সটি আনচেক করে আপনি আপনার সাইট অডিট দ্রুত করতে পারেন, কিন্তু আমাদের ডেমোর জন্য আমি এটা অনই রাখব। এর নিচে আপনি নির্দিষ্ট সংখ্যক পেজে অডিট সীমাবদ্ধ করতে পারেন। যদি অনেক পেজ থাকে যেগুলো অডিট করা জরুরি না, তাহলে এটা আপনার সাইট অডিট দ্রুত করবে। তবে আমি যতটা সম্ভব অপটিমাইজ করার পরামর্শ দিই। আপনি যদি না জানেন আপনার ওয়েবসাইটে কতগুলো পেজ আছে, তাহলে একটি নতুন ট্যাব খুলুন, google.com-এ যান, তারপর সার্চ করুন সাইট : দিয়ে, এরপর আপনার রুট ডোমেন ব্যবহার করুন। তাহলে আমি onceupon-a-coconut.com ব্যবহার করব। আর এখানে আপনি দেখবেন ফলাফলে শুধু onceupon-a-coconut.com এর পেজগুলোই দেখাবে। যদি আমি টুলসে যাই এবং সেটি খুলে দেখি, তাহলে দেখবেন এখানে 85টি ফলাফল আছে, অর্থাৎ গুগল 85টি পেজ খুঁজে পেয়েছে। এটা জানা দারুণ। তাহলে চলুন এই ট্যাবটা বন্ধ করি এবং আমাদের অডিটে ফিরে যাই। 85টি পেজ এখানে 100 পেজের সীমার মধ্যে, তাই এটা একদম ঠিক আছে। কিন্তু যদি আপনার ওয়েবসাইটে আরও বেশি পেজ থাকে, তাহলে আপনি এখানে এই সংখ্যাটা পরিবর্তন করতে পারেন। পেজেস টু ক্রল একটি আরও উন্নত সেটিং, তাই বেশিরভাগ নতুনদের জন্য আমি ডিফল্ট ওয়েবসাইট সেটিংয়ে থাকার পরামর্শ দিই, কারণ এতে আপনার ওয়েবসাইট গুগল বটের মতোই ক্রল হবে।
যেভাবে গুগল বজ করে, সবশেষে আপনি একটা পুনরাবৃত্তি সাইট অডিটের জন্য আপনার সময়সূচি নির্ধারণ করতে পারেন। আপনি চাইলে অডিটটি সাপ্তাহিক, দৈনিক বা একবার চালানোর জন্য সেট করতে পারেন। চলুন আমরা সেট করি যেন প্রতি রবিবার অডিটটি চলে। এভাবে সোমবার অফিসে এলে আমাদের কাছে একটা নতুন সাইট অডিট থাকবে দেখার জন্য, এবং সপ্তাহ জুড়ে কাজ করার জন্য একটি সুন্দর চেকলিস্টও থাকবে। আমি বক্সটি চেক করা অবস্থায় রাখবো যাতে অডিট শেষ হলে একটা ইমেইল পাঠানো হয়। বাম পাশে আপনি 4টি অতিরিক্ত উন্নত সেটিংসের পৃষ্ঠায় ক্লিক করতে পারেন, তবে আজ আমরা সেগুলো এড়িয়ে যাব। তবে এটা জানা ভালো যে সেগুলো সেখানে আছে, তাই আপনি যত বেশি দক্ষ হবেন তত বেশি আপনার সাইট অডিটগুলো নিখুঁতভাবে কাস্টমাইজ করতে পারবেন। আপনি যখন প্রস্তুত তখন এগিয়ে যান এবং স্টার্ট অডিট বোতামে ক্লিক করুন। এতে কিছুটা সময় নেবে, বিশেষ করে যদি আপনার ওয়েবসাইট বড় হয় এবং অনেক পৃষ্ঠা থাকে। এই কারণেই আমি বক্সটি চেক করা রেখেছিলাম, যাতে অডিট শেষ হলে আমি ইমেলের মাধ্যমে একটা নোটিফিকেশন পাই। আপনার যদি অন্য কোনো এসইও কাজ থাকে তাহলে আপনাকে এই পৃষ্ঠায় থাকতে হবে না। সেমরাশ পেছনে পেছনে প্রসেস করবে এবং কাজ শেষ হলে আপনাকে জানিয়ে দেবে। আমি এখন একটু এগিয়ে যাব যাতে আমরা সরাসরি ফলাফল দেখার অংশে যেতে পারি। ঠিক আছে, আমরা এখন ভবিষ্যতে এগিয়ে এসেছি এবং আমাদের সাইট অডিট সম্পন্ন হয়েছে। চলুন বিস্তারিত দেখার জন্য ওয়ান্স আপন এ কোকোনাটে ক্লিক করি। এখানে আমরা সাইট অডিট ড্যাশবোর্ডে এসে পৌঁছালাম। বাম পাশে আমরা আমাদের সাইটের স্বাস্থ্য শতাংশ হিসাবে দেখতে পাচ্ছি এবং এটিকে শীর্ষ 10% ওয়েবসাইটের সাথেও তুলনা করতে পারছি। আমাদের সাইটের স্কোর 83 এবং শীর্ষ 10% ওয়েবসাইটের স্বাস্থ্য 92%, অর্থাৎ আমাদের আরও 9% পয়েন্ট উন্নতির সুযোগ আছে। ওপরের মাঝামাঝি অংশে আমরা এক নজরে দেখতে পাচ্ছি আমাদের 3টে ত্রুটি, 414টি সতর্কতা এবং 128টি নোটিশ রয়েছে। এই সংখ্যাগুলো বড় এবং ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি বিষয়টা দেখার মতো খারাপ নয়। সাধারণত আপনি সবচেয়ে গুরুতর সমস্যাগুলো আগে সমাধান করতে চাইবেন। চলুন ত্রুটিগুলো থেকেই শুরু করি। ত্রুটির নিচে থাকা সংখ্যাটিতে ক্লিক করুন বিস্তারিত দেখার জন্য। এখানে আমাদের সব ত্রুটির একটি তালিকা রয়েছে। প্রতিটি তালিকার আইটেমে সমস্যাটির বর্ণনা থাকে এবং তারপর আপনি দেখতে পারেন কেন এবং কিভাবে এটি ঠিক করবেন। কেন ও কিভাবে ক্লিক করলে সমস্যার বর্ণনা ও তা ঠিক করার নির্দেশনা পাবেন। বাম পাশে নীল লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জানা যাবে। এই দুটি পেজে একই মেটা ডেসক্রিপশন রয়েছে, যা সহজেই সমাধান করা সম্ভব। বেশিরভাগ ওয়েবসাইট বিল্ডারে আপনি সহজেই এসইও সেকশনে মেটা ডেসক্রিপশন আপডেট করতে পারেন অথবা আপনার পরিবর্তন করতে পারেন। সমস্যার তালিকায় ফিরে যান, এই চেকলিস্টটি একে একে সম্পন্ন করুন। সব ভুল ঠিক হলে সতর্কবার্তাগুলো দেখুন। মনে আছে ড্যাশবোর্ডে 414টি সতর্কবার্তা ছিল, এখানে 10টি আছে। কি ব্যাপার? ক্লিক করে দেখুন, একটি লিস্ট আইটেমেই 292টি সতর্কবার্তা রয়েছে। 292টি ছবি আছে যেগুলোর এএলটি অ্যাট্রিবিউট নেই। সংখ্যাটা অনেক বড় মনে হচ্ছে এবং একটু ভয়ানকও শোনাচ্ছে, কিন্তু আসলে এটা ঠিক করা বেশ সহজ। চলুন 292টি ছবির হাইপারলিঙ্কে ক্লিক করি, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এএলটি ট্যাগ ছাড়া ছবির ইউআরএল এর একটি তালিকা। তাহলে যদি আপনি ছবির ইউআরএল এর পাশে ছোট বক্স আর তীর চিহ্নে ক্লিক করেন, তাহলে আপনি ঠিক কোন ছবিতে অল্ট ট্যাগ দরকার তা দেখতে পারবেন। এটা ঠিক করা বেশ সহজ, তবে যদি 292টি থাকে তাহলে কিছুটা সময় লাগবে। চলুন এবার এই ট্যাবটা বন্ধ করে দিই। আপনি যখন এই চেকলিস্টের সমস্যাগুলো সমাধান করবেন, তখন আপনি সময়ের সাথে সাথে আপনার অগ্রগতি দেখতে চাইবেন। এটা করতে প্রোগ্রেস ট্যাবে ক্লিক করুন। এখানে আপনি একটি চার্ট দেখতে পাবেন। যদি আপনি এই বেগুনি ডটের উপর মাউস রাখেন তাহলে আপনি সেটা দেখতে পারবেন। আজকে সাইট অডিটে মোট 545টি সমস্যা পাওয়া গেছে। প্রতিবার সাইট অডিট চালানো হলে সেটার তথ্য এই চার্টে দেখানো হবে। তাই আপনি যদি ধাপে ধাপে পরিবর্তন করেন এবং চেকলিস্টের সমস্যাগুলো ঠিক করেন, তাহলে সময়ের সাথে সাথে এই সংখ্যা কমতে দেখবেন। আমি মনে করি এই ভিজুয়ালটি দারুণ অনুপ্রেরণা দেয়, কারণ এটি আমাকে স্পষ্টভাবে দেখায় আমি কতগুলো সমস্যা ইতিমধ্যে সমাধান করেছি এবং কতগুলো এখনও ঠিক করা বাকি। এখন যেহেতু আমরা টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করেছি এবং দ্রুত সমাধানযোগ্য বিষয়গুলো চিহ্নিত করেছি, চলুন এবার অন পেজ এসইও চেকার দিয়ে আরও গভীরে যাই, যাতে আমাদের লক্ষ্য কিওয়ার্ডের জন্য বিদ্যমান পেজগুলো অপটিমাইজ করা যায়। বাম পাশে অন পেজ অ্যান্ড টেক এসইওর অধীনে পেজ এসইও চেকারে ক্লিক করুন। এখানে আপনাকে আপনার ডোমেন প্রবেশ করাতে বলা হবে। ফিল্ডে ক্লিক করে ড্রপডাউন থেকে ডোমেন বেছে নিন বা লিখুন। লক্ষ্যস্থান নির্বাচন করুন। এখানে ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, তবে আপনি অন্য অঞ্চল, শহর বা দেশ বেছে নিতে পারেন। আমি কন্টিনিউতে ক্লিক করছি। এরপর আপনাকে অপটিমাইজ করার জন্য পেজ যোগ করতে বলা হবে।
আপনি চাইলে পেজগুলো অটো ইম্পোর্ট করতে পারেন, আবার চাইলে ম্যানুয়ালি পেজও বেছে নিতে পারেন। চলুন আমাদের হোম পেজ onceupon-a-coconut.com নির্দিষ্ট কিওয়ার্ড কোকোনাট ওয়াটারের জন্য অপটিমাইজ করি। আমি অ্যাড পেজে ক্লিক করব। আপনি চাইলে এভাবেই আরও পেজ যোগ করতে পারেন, প্রতিটির জন্য নির্দিষ্ট কিওয়ার্ড টার্গেট করে। এই ডেমোর জন্য আমি শুধু এই একটা পেজই অপটিমাইজ করব। আমি এগিয়ে গিয়ে কালেক্ট আইডিয়াসে ক্লিক করব এবং অন পেজ এসইও চেকার শুরু হয়ে যাবে। এটি সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগবে, বিশেষ করে যদি আপনি অনেকগুলো পেজ বিশ্লেষণ করেন। তাই চাইলে একটু বিরতি নিতে পারেন বা অন্য কিছু কাজ করতে পারেন। এই সময়ে অন্য এসইও কাজও করতে পারেন, কারণ এটি ব্যাকগ্রাউন্ডে চলবে। ঠিক যেমন সাইট অডিটের সময় করেছিলাম, আমি এবারও একটু এগিয়ে যাব যাতে আমরা মূল অংশে পৌঁছাতে পারি। ঠিক আছে, আমরা এখন ভবিষ্যতে এগিয়ে এসেছি এবং অন পেজ এসইও চেকার তার রিপোর্ট তৈরি শেষ করেছে। অন্যান্য টুলের মতোই আপনি দেখতে পাবেন এই পৃষ্ঠার ওপরে মোট আইডিয়ার জন্য কিছু ভিন্ন বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। চলুন নিচে স্ক্রল করি এবং শীর্ষ পেজ অপটিমাইজ করার জন্য অংশটি দেখি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি আমাদের শুধু হোম পেজ নয়, বরং একাধিক পেজের একটি তালিকা দিয়েছে। বাম পাশে এটি অগ্রাধিকারের ভিত্তিতে পেজগুলো সাজিয়েছে, আর ডান পাশে এটি আপনাকে মোট ভলিউম দেখায়। এখন এখানে মনে রাখবেন যে মোট ভলিউম মানে এই পেজে আসা ট্রাফিকের পরিমাণ নয়, এটি আসলে সেই কিওয়ার্ডগুলোর মোট সার্চ ভলিউম যেগুলোর জন্য এই পেজগুলো সেট আপ করা হয়েছে। চলুন আমাদের হোম পেজের জন্য যে আইডিয়াগুলো এসেছে সেগুলো দেখতে 8টি আইডিয়া বোতামে ক্লিক করি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে বেশ কিছু অপটিমাইজেশন আইডিয়া সাজানো হয়েছে। ক্যাটাগরিগুলো হলো স্ট্র্যাটেজি, সার্ভ, ফিচার্স, কন্টেন্ট, সেমান্টিক, ব্যাকলিংস, টেকনিক্যাল ইস্যুস এবং ইউজার এক্সপেরিয়েন্স। ওপরে স্ক্রল করলে দেখতে পাবো এখানে বলা হয়েছে আমাদের এসইও স্ট্র্যাটেজির জন্য কোনো উন্নতির দরকার নেই। খুব ভালো লাগলো। পরেরটি হলো সার্ভ ফিচার্স। এখানে অ্যাগ্রিগেট রেটিং মার্কআপ করতে বলা হয়েছে। ডান পাশে এটি একমাত্রার ডিফিকাল্টি দেখাচ্ছে, অর্থাৎ এটি করা সহজ। আরও তথ্যের জন্য আমি এটা কেন করব ক্লিক করুন এবং এটি আপনাকে একটি ছোট পপ আপ দেখাবে যেখানে আরও কিছু তথ্য থাকবে। নিচে স্ক্রল করি, এবার কন্টেন্টটা দেখি। এখানে বলা হয়েছে বডি ট্যাগে কিওয়ার্ড স্টাফিং এড়িয়ে চলুন এবং এটি বেশ কয়েকটি কিওয়ার্ডও দিয়েছে। চলুন বিস্তারিত বিশ্লেষণটা দেখি। নিচে স্ক্রল করি, পুরো টেবিলটা যেন দেখা যায়। বাম পাশে আপনি কিওয়ার্ডের একটি তালিকা দেখতে পাবেন। ওপরে আপনি 5টি প্রধান কলাম দেখতে পাবেন: বডি, টাইটেল, H1, মেটা ডেসক্রিপশন এবং এসইআরপি। প্রথম 4টে প্রধান কলামের প্রতিটিতে 2টি করে সাব কলাম রয়েছে। আমাদের সাইটে স্কোর আছে এবং তারপর আমাদের প্রতিদ্বন্দ্বীদের স্কোরে গড় দেখানো হয়েছে। চলুন বেস্ট কোকোনাট ওয়াটার কিওয়ার্ডটা দেখি। তাহলে মনে রাখুন এখানে বলা হয়েছে আমরা বডিতে এই কিওয়ার্ডগুলো খুব বেশি ব্যবহার করছি এবং এখানেই দেখা যাচ্ছে বেস্ট কোকোনাট ওয়াটার কিওয়ার্ডটি বডির টেক্সটে 5.86% বার দেখা যাচ্ছে, যেখানে আমাদের প্রতিদ্বন্দ্বীদের ক্ষেত্রে গড়ে এটি 4.37% সময় দেখা যাচ্ছে। প্রথম দেখায় মনে হতে পারে আপনার উচিত বেস্ট কোকোনাট ওয়াটার শব্দগুলো পৃষ্ঠায় কম ব্যবহার করা, তবে এটি পুরো চিত্র নয়। আপনি যদি একেবারে নিচে স্ক্রল করেন তাহলে কিওয়ার্ডের উপস্থিতি দেখতে পাবেন এবং এই টেবিলটিও ঠিক একইভাবে সাজানো হয়েছে, তবে এটি আপনাকে দেখায় এই কিওয়ার্ডটি পৃষ্ঠায় মোট কতবার এসেছে, শুধু শতাংশ নয়। তাই বেস্ট কোকোনাট ওয়াটারের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন এটি মোট 19 বার এসেছে, আর আমাদের প্রতিদ্বন্দ্বীদের ক্ষেত্রে গড়ে এটি মোট 45 বার এসেছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের পৃষ্ঠার তুলনায় ওদেরটা অনেক বেশি। এটা থেকে বোঝা যাচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বীদের কন্টেন্ট অনেক বেশি। এটা কিওয়ার্ড নয়, বেস্ট কোকোনাট ওয়াটার। ফলে কিওয়ার্ডটি মোট কন্টেন্টের তুলনায় কম শতাংশে দেখা যায়। আর যদি আমরা আবার পেজ আইডিয়াস ভিউতে ফিরে যাই এবং আমাদের অন্যান্য কন্টেন্ট আইডিয়াগুলো দেখি, এখানে আপনি দেখতে পাচ্ছেন দ্বিতীয় আইডিয়াটি হলো আরও তথ্যবহুল কন্টেন্ট তৈরি করার দিকে মনোযোগ দেওয়া। এখানে বলা হয়েছে যারা আপনার চেয়ে উপরে র্যাঙ্ক করছে তারা তাদের ওয়েব পেজে লং ফর্ম কন্টেন্ট ব্যবহার করছে, তাই চেষ্টা করুন আরও তথ্যবহুল কন্টেন্ট তৈরি করতে। তাহলে এই দুইটি বিষয় এখানে একসাথে চলে। একটা নির্দিষ্ট আইডিয়ার দিকে তাকিয়ে শুধু একটা মেট্রিক ঠিক করার চেষ্টা করতে গিয়ে সহজেই আমরা আটকে যেতে পারি, কিন্তু আসলে তোমার উচিত একটু দূর থেকে সবকিছু দেখা এবং এখানে যা বলা হচ্ছে তার সবকিছু বিবেচনা করে সামগ্রিকভাবে চিন্তা করা।
যদি আমরা শুধু আমাদের পেজ থেকে কিওয়ার্ডগুলো সরিয়ে দিই তাহলে হয়তো আমরা আসল লক্ষ্যটা অর্জন করতে পারবো না, যেটা এখানে বলা হয়েছে, আরও তথ্যবহুল কন্টেন্ট তৈরি করা যার আসলে উচ্চতর ডিফিকাল্টি রেটিং আছে। কিন্তু সম্ভবত এই কাজ করলে ওই পেজের র্যাঙ্কে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে। এগুলো শুধু কয়েকটা আইডিয়া যেগুলো সেমরাশ আপনার জন্য নিয়ে আসতে পারে। শেষ পর্যন্ত আপনার বিশ্লেষণ আমারটা থেকে আলাদা দেখাবে, আর এটা ভালো, কারণ এর মানে হচ্ছে প্রতিটা ওয়েবসাইটের জন্য এটা ব্যক্তিগতভাবে তৈরি করা হয়েছে। এই পর্যায়ে আপনি যখন সাইট অডিট এবং অন পেজ এসইও চেকলিস্টে দেখানো সমস্যাগুলো ঠিক করে ফেলেছেন, তখন আপনি কঠিন কাজটা শেষ করেছেন। আপনার সাইট এখন সুস্থ, আপনার কন্টেন্ট গোছানো, আর আপনার এসইও সেটআপও মজবুত। কিন্তু আপনি যদি প্রথম পাতায় প্রতিযোগিতা করতে চান, তাহলে আরও একটা বিষয় আছে যেটা গুগল খুব গুরুত্ব দেয়: অথরিটি। এখানেই ব্যাকলিঙ্কের গুরুত্ব আসে। এগুলোকে ভাবুন অনলাইনে আস্থা প্রকাশের ভোট হিসাবে। যত বেশি মানসম্মত সাইট আপনার সাইটে লিঙ্ক দেয়, গুগলের কাছে আপনার সাইট ততটাই বিশ্বাসযোগ্য মনে হয়। এই অংশে আমি আপনাকে দেখাবো কিভাবে জানতে পারবেন কারা আপনার প্রতিযোগীদের সাইটে লিঙ্ক দিচ্ছে, কোথায় আপনি সুযোগ হারাচ্ছেন, আর কিভাবে এমন লিঙ্ক তৈরি করবেন যা সত্যিই পার্থক্য গড়ে দেয়। একটা ব্যাকলিঙ্ক হলো অন্য কোনো ওয়েবসাইটে থাকা এমন একটা লিঙ্ক যা আপনার পেজে ফিরে আসে। যখন অন্য ওয়েবসাইটগুলো আপনার সাইটে লিঙ্ক দেয়, তখন সার্চ ইঞ্জিনগুলো বুঝতে পারে ওই সাইটগুলো আপনাকে সমর্থন করছে। গুগলের মতে কন্টেন্ট এবং লিঙ্ক এই দুটোই এসইওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে পড়ে। শক্তিশালী ব্যাকলিঙ্ক আপনার পেজগুলোকে সার্চ রেজাল্টে উপরে তুলতে পারে, রেফারেলের মাধ্যমে অতিরিক্ত ভিজিটার আনতে পারে, আপনার ডোমেনের অথরিটি বাড়াতে পারে, এবং সার্চ ইঞ্জিনগুলোকে আপনার কন্টেন্ট দ্রুত খুঁজে পেতে ও ইন্ডেক্স করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, কিছু ব্যাকলিঙ্ক আপনার সাইটের ক্ষতি করতে পারে। অবিশ্বাসযোগ্য ওয়েবসাইট থেকে আসা লিঙ্ক আপনার অথরিটি কমিয়ে দিতে পারে। তাই কারা আপনাকে লিঙ্ক দিচ্ছে তা বিশ্লেষণ করার জন্য ব্যাকলিঙ্ক চেকার ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। তারা আপনাকে লিঙ্ক দিচ্ছে। ব্যাকলিঙ্ক নিয়ে শুরু করতে বাম পাশে এসইও টুলকিটের অধীনে ব্যাকলিঙ্ক অ্যানালিটিক্সে ক্লিক করুন। এগিয়ে যান এবং আপনার ডোমেন নামটি ফিল্ডে লিখুন, তারপর অ্যানালাইজে ক্লিক করুন। এক নজরে আপনি আপনার ডোমেনের ব্যাকলিঙ্ক সম্পর্কে কিছু উচ্চ পর্যায়ের পরিসংখ্যান দেখতে পারবেন। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে মোট 2000টি ব্যাকলিঙ্ক আমাদের সাইটে অন্য জায়গা থেকে আসছে। এগুলো 563টি অন্যান্য ওয়েবসাইট থেকে আসছে। আমাদের ওয়েবসাইটে মোট ট্রাফিক প্রতি মাসে 28.4 হাজার ভিজিট, যার মধ্যে 7.3 হাজার ভিজিট গুগল থেকে আসছে। আপনি চাইলে অ্যাড কম্পিটিটর ফিল্ডে ক্লিক করে তারপর ম্যানুয়ালি একটি ডোমেন টাইপ করে অথবা ড্রপডাউন থেকে অটো সাজেস্টেড কোনো প্রতিযোগী নির্বাচন করে আপনার সাইটকে প্রতিযোগীদের সাথে তুলনা করতে পারেন। আপনি যদি একাধিক সাইট তুলনা করতে চান, তাহলে অ্যাড আপ টু 3 কম্পিটিটরস বাটনে ক্লিক করুন এবং আরও কিছু ওয়েবসাইট তুলনা করুন। কম্পেয়ারে ক্লিক করুন, তারপর দেখতে পারবেন আপনার সাইট প্রতিযোগীদের তুলনায় কেমন করছে। এটা দারুণ একটা ফিচার, কিন্তু আপাতত আমি এতে খুব বেশি গভীরে যাব না, তাই আমি ক্যান্সেলে ক্লিক করব। আমি আসলে জানতে চাই কিভাবে আমরা আমাদের ব্যাকলিঙ্ক পরিস্থিতি আরও ভালো করতে পারি। তাহলে এখানে ওভারঅল টক্সিসিটি স্কোরের নিচে আপনি দেখতে পাচ্ছেন এখনও কিছুই তৈরি হয়নি। তাহলে চলুন একটা ব্যাকলিঙ্ক অডিট সেট আপ করি। এগিয়ে যান এবং ওই লিঙ্কে ক্লিক করুন। আপনি দেখবেন সেমরাশ প্রসেস করা শুরু করবে। আরও বিস্তারিত দেখতে চাইলে গো টু ব্যাকলিঙ্ক অডিটে ক্লিক করুন। আমি এখন ওপরের এই পপ আপটা বন্ধ করে দিচ্ছি। এখন ব্যাকগ্রাউন্ডে সিয়েনহা আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্কগুলো অডিট করছে। যখন এটা শেষ হবে, তখন আমরা এই লিঙ্কগুলোর টক্সিসিটি চেক করতে পারবো, যাতে নিশ্চিত হতে পারি কোনো সন্দেহজনক সাইট আমাদের দিকে লিঙ্ক করছে কিনা। আর যদি অডিটে দেখা যায় কোনো সন্দেহজনক সাইট আমাদের দিকে লিঙ্ক করছে, তাহলে আমরা সেটা মোকাবেলার ব্যবস্থা নিতে পারি। এটা একটু সময় নিতে পারে, তাই আবারও আমি সময় বাঁচাতে একটু এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, আবারও আমরা ভবিষ্যতে চলে এসেছি এবং ব্যাকলিঙ্ক অডিট সম্পন্ন হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এটি আমাদের সামনে একটা সামগ্রিক টক্সিসিটি স্কোর দেখিয়েছে। দুঃখজনকভাবে এই ওয়েবসাইটের টক্সিসিটি স্কোর অনেক বেশি। তাই আমাদের দেখতে হবে কোন কোন ওয়েবসাইট আমাদের দিকে লিঙ্ক করছে এবং টক্সিকগুলো সরানোর চেষ্টা করতে হবে। চলুন এই 21 সংখ্যাটিতে ক্লিক করি, দেখি কোন কোন ডোমেন টক্সিক হিসাবে চিহ্নিত হয়েছে। যদি আমরা নিচে স্ক্রল করি, তাহলে টক্সিক ডোমেনের একটা তালিকা দেখতে পাবো। এখানে উদাহরণস্বরূপ হোয়ার টু বাই এজড ডোমেন্স অ্যান্ড ব্যাকলিঙ্কস ফ্রম পার্পল এলিফ্যান্ট নামে একটা সাইট আছে। আর যদি আমরা এর পাশে থাকা ছোট তীর এবং স্কোয়ার আইকনে ক্লিক করি, তাহলে আমরা সরাসরি সেই সাইটটি দেখতে পারবো। এই ওয়েবসাইটটা একটু অদ্ভুত। আপনি যদি এটি স্ক্রল করেন, দেখবেন এখানে শুধু লিঙ্কের তালিকা রয়েছে। এটা সম্ভবত কোনো ধরনের ব্ল্যাক হ্যাট কৌশল।
ব্ল্যাক হ্যাট এসইও হলো অনৈতিক বা প্রতারণামূলক কৌশল ব্যবহার করা, যেমন কিওয়ার্ড স্টাফিং, লিঙ্ক ফার্মিং বা ক্লোকিং, যার মাধ্যমে সার্চ ইঞ্জিনকে ফাঁকি দিয়ে ওয়েবসাইটের র্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করা হয়। আবারও বলছি, আমাদের ওয়ান্স আপন এ কোকোনাটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই আমি জানি না এটা তারা ইচ্ছাকৃতভাবে করেছে কিনা, নাকি সাইটটি দুর্ঘটনাবশত তাদের লিঙ্ক করছে। তবে যেভাবেই হোক, আমি যদি তাদের মার্কেটিং টিমে থাকতাম, তাহলে সম্ভবত এই সাইটটিকে আমাদের সাইট থেকে আনলিঙ্ক করতে চাইতাম। চলুন ট্যাবটি বন্ধ করি এবং আবার সেমরাশে ফিরে যাই। আপনি দেখতে পাচ্ছেন এই সাইটের অথরিটি স্কোর 2 এবং টক্সিসিটি স্কোর 79, যেখানে সর্বোচ্চ স্কোর হতে পারে 100, তাই এটা বেশ খারাপ। এই সাইটটি আর নিচের অন্যান্য সাইটগুলো দেখতে অনেকটা একই রকম মনে হচ্ছে। এখানে এদের সবার নাম একই অথবা খুব কাছাকাছি, তাই সম্ভবত এরা সবাই একই ধরনের ব্ল্যাক হ্যাট এসইও কৌশলের অংশ। চলুন এসব উচ্চ টক্সিসিটি স্কোরে সাইটগুলোর পাশে বক্সগুলো চেক করি। আমরা সেখান থেকেই শুরু করব এবং ওপরে এখানে আপনি এই ছোট সেন্ড আইকনে ক্লিক করে ব্যাকলিঙ্কগুলোর গ্রুপকে রিমুভ লিস্টে পাঠাতে পারেন। চলুন মুভ টু রিমুভ ক্লিক করি এবং তারপর আবার ওপরে ফিরে যাই। আপনি রিমুভ ট্যাবে যেতে পারেন। রিমুভ ট্যাবে আপনি দেখতে পাবেন এখন আমাদের কাছে কার্যত একটি টু ডু লিস্ট আছে, যেখানে প্রতিটি ডোমেনের জন্য স্ট্যাটাস দেখানো হচ্ছে। যদি আপনি কোনো ডোমেনের ডান পাশে সেন্ড ক্লিক করেন, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে একটি ইমেল তৈরি করে, যেটা ব্যবহার করে আপনি ডোমেন মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন এবং তাদেরকে অনুরোধ করতে পারেন যেন তারা তাদের সাইট থেকে আপনার সাইটের লিঙ্কটি সরিয়ে দেয়। সেমরাশ এমনকি ডোমেনগুলোর সাথে নিবন্ধিত ইমেল ঠিকানাগুলো খুঁজে বের করার চেষ্টা করবে এবং সেগুলো আপনাকে দেখাবে, যাতে আপনাকে আলাদাভাবে খুঁজতে না হয়। তবে কিছু ক্ষেত্রে তারা ইমেল ঠিকানা খুঁজে পায় না, তখন আপনাকেই ডোমেইন মালিকের ইমেল ঠিকানা খুঁজে বের করতে হবে। আপনি চাইলে সেমরাশের ভেতর থেকেই এই টেমপ্লেট ইমেলটি ডোমেইন মালিককে পাঠাতে পারেন, যদি ওপরে ফর্মে গিয়ে অ্যাড মেলবক্স ক্লিক করেন। তবে আমরা আপাতত এটা এড়িয়ে যাচ্ছি। নিচে আপনি যখন আপনার ইমেল এবং প্রাপকের ইমেল ঠিকানা বসিয়ে ফেলবেন, তখন সেন্ডে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে পারবেন। এরপরে এটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে একে একে সেই সব ডোমেনের মধ্যে দিয়ে নিয়ে যাবে যেগুলো আপনি সরাতে চান। এটা আপনার ক্ষতিকর ব্যাকলিঙ্কগুলো পরিষ্কার করার জন্য খুবই কার্যকর এবং দক্ষ একটি উপায়। যদি ব্যাকলিঙ্কিং ডোমেনের মালিক আপনার লিঙ্ক তাদের সাইট থেকে না সরান, তাহলে আপনি সেই লিঙ্কটি ডিসেবল করার পদক্ষেপও নিতে পারেন, যেখানে আপনি গুগলকে একটি টেক্সট ফাইল দিয়ে জানান, আমরা এদের চিনি না, আমরা এদের বিশ্বাস করি না। এভাবে সরাসরি গুগলকে জানিয়ে দিলে আপনি ওইসব ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হতে চান না। এটা আপনার এসইও উন্নত করতে সাহায্য করতে পারে। এখন যেহেতু আমরা খারাপ ব্যাকলিঙ্ক নিয়ে কথা বলেছি, চলুন এবার ভালো ব্যাকলিঙ্ক তৈরি নিয়ে আলোচনা করি। বাম পাশে লিঙ্ক বিল্ডিং টুলে ক্লিক করুন, তারপর ফিল্ডে ক্লিক করুন। ড্রপডাউন থেকে আপনার ডোমেন নির্বাচন করুন অথবা ম্যানুয়ালি লিখুন। একটা পপ আপ আসবে যেখানে আপনি আপনার কিওয়ার্ড যোগ করতে পারবেন। এগুলো নিয়ে আপাতত কাজ করা যাবে, তবে আমি চাই তালিকায় নারকেল পানিও যোগ করতে। চলুন কম্পিটিটরসে ক্লিক করে পরের পাতায় যাই। আর অন্যান্য টুলের মতো সেমরাশ আমাদের শীর্ষ প্রতিযোগীদের একটি তালিকা নিয়ে এসেছে, তাই আমি এগিয়ে গিয়ে সহজেই স্টার্ট লিঙ্ক বিল্ডিংয়ে ক্লিক করব। অন্যান্য অডিট টুলের মতো সেমরাশ এটি প্রক্রিয়া করতে সময় নেবে, তাই আমি ভিডিওটি এগিয়ে দিচ্ছি। কাজ শেষ হলে একটি পপ আপে দেখবেন তারা ডোমেন সম্ভাব্যতা খুঁজে পেয়েছে। চলুন সেগুলো দেখতে ক্লিক করি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেত্রে সেমরাশ 2255টি সম্ভাব্য ডোমেইন, 415টি কিওয়ার্ড পেয়েছে এবং আমরা 1876টি অন্যান্য সাইটের সঙ্গে প্রতিযোগিতা করছি। এই তালিকাটি দেখুন। প্রথমবার ব্যবহারে সেমরাশ কিছু পপ আপ দেখাবে যা আপনাকে সবকিছু সহজেই বুঝতে সাহায্য করবে, যেমন ভালো সুযোগগুলো আপনার ইন প্রোগ্রেস তালিকায় নিন। আমি গটেক চাপছি এবং চলুন এই সাইটটি দেখি সেমরাশ কেন মনে করছে এটি একটা ভালো সম্ভাব্যতা। চলুন এটি খুলে দেখি। আর আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি কেন সেমরাশ এটি খুঁজে পেয়েছে। এটি একটা ফোরাম যেখানে নারকেল পানি বনাম সাধারণ পানি নিয়ে আলোচনা হচ্ছে। এটি দারুণ। যদি কেউ গুগলে সার্চ করে এই ফোরামটি খুঁজে পায়, তাহলে যদি কোনোভাবে এটি আমাদের সাইটের সাথে যুক্ত হয়, সেটা দারুণ হতো। তাহলে আপনি যদি ওয়েবসাইটটি খুঁজে পান, তাহলে একটি কাজ করতে পারেন, সাইটের কারোর সাথে যোগাযোগ করতে পারেন এবং চেষ্টা করতে পারেন যাকে তারা ওয়ান্স আপন অক্ষরে coconut.com এ লিঙ্ক দেয়। বিকল্পভাবে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ওয়ান্স আপন অক্ষর এই coconut.com সম্পর্কে কিছু পোস্ট করতে পারেন। সেখানে একটু সতর্ক থাকুন, এটা যেন স্প্যামি না হয়ে স্বাভাবিক লাগে, তবে এটা অবশ্যই ভালো সুযোগ। চলুন এই ট্যাবটা বন্ধ করি এবং আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে সাধারণ ইউআরএল টাইপ আছে অথরিটি স্কোর 54, যা বেশ ভালো এবং আমাদের কাছে 5-এর মধ্যে 5 রেটিং পেয়েছে।
আপনি চাইলে এই তীর চিহ্নে ক্লিক করে ওয়েবসাইট সম্পর্কে আরও বিস্তারিত দেখতে পারেন। আপনি যদি এই সাইটে একটি লিঙ্ক পাওয়ার চেষ্টা করতে চান তাহলে এগিয়ে যান এবং ইন প্রোগ্রেসে ক্লিক করুন। আর সেমরাশ সেই সাইটটিকে ইন প্রোগ্রেস ট্যাবে সরিয়ে দেবে। চলুন ইন প্রোগ্রেস ট্যাবে যাই এবং দেখি ওখানে কি আছে। এখন পর্যন্ত আমাদের কাছে যোগাযোগ করার জন্য একটি সম্ভাব্য সাইট আছে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকলিঙ্ক অডিট টুলের মতো এবং কোনো সাইট থেকে লিঙ্ক সরাতে অনুরোধ করার মতো। আপনি চাইলে কোনো সাইটে লিঙ্ক যোগ করার অনুরোধও করতে পারেন। সরাসরি ওয়েবসাইটের পাশে কন্ট্যাক্ট ক্লিক করুন আর এটি ডোমেনের জন্য একটি ইমেল খুঁজে আনার চেষ্টা করবে। এই ক্ষেত্রে এটি কোনো ইমেল খুঁজে পায়নি, তবে আপনি চাইলে নিজে খুঁজে নিয়ে ম্যানুয়ালি যোগ করতে পারেন আর এখান থেকেই আপনি আপনার বার্তা পাঠাতে পারেন। তবে স্বীকার করতে হয়, যেহেতু এই ওয়েবসাইটটি একটি ফোরাম, আমার মনে হয় সবচেয়ে ভালো উপায় হবে একটা অ্যাকাউন্ট তৈরি করে কিছু কন্টেন্টে অবদান রাখা, যেটা আবার ওয়ান্স আপন অক্ষরে coconut.com এ লিঙ্ক করে। কাজটা করার সময় টু ডু আইটেমের চেক মার্কে ক্লিক করে মনিটর লিস্টে নিন। ওপরের ট্যাবে মনিটর লিস্ট পাবেন। এখান থেকে লিঙ্কগুলো ট্র্যাক করে দেখুন কতগুলো সাইট আপনার সাইটে ব্যাকলিঙ্ক করেছে। দারুণ ব্যাপার। এখন আপনি কন্টেন্ট তৈরি করছেন, সমস্যা ঠিক করছেন, এমন ব্যাকলিঙ্কের মাধ্যমে অথরিটি তৈরি করছেন, কিন্তু আপনি কিভাবে জানবেন আসলেই সবকিছু কাজ করছে কিনা? এখানেই পজিশন ট্র্যাকিং এর গুরুত্ব। এটা ভাবুন যেন আপনার ব্যক্তিগত এসইও স্কোরবোর্ড। এটা আপনাকে ঠিক দেখায় আপনার কিওয়ার্ডগুলো কোথায় র্যাঙ্ক করছে, আপনি প্রতিযোগীদের তুলনায় কোথায় আছেন, আর আপনার অপটিমাইজেশন আসলেই কোনো পরিবর্তন আনছে কিনা। আমি আপনাকে আরও একটা কম পরিচিত মেট্রিক দেখাবো, যেটা শুধু গুগল পজিশন দেখার চেয়ে অনেক বেশি তথ্যবহুল। বাম পাশে কিওয়ার্ড রিসার্চের নিচে পজিশন ট্র্যাকিংয়ে ক্লিক করুন। তারপর ফিল্ডে ক্লিক করুন এবং ড্রপডাউন থেকে আপনার ডোমেন নির্বাচন করুন অথবা ম্যানুয়ালি লিখুন। এতে একটা পপ আপ খুলে যাবে। এখানে আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনে আমাদের পজিশন ট্র্যাক করতে পারি, গুগল, বিং, বাইডু, এমনকি আপনি যদি গুরু প্ল্যানে থাকেন তাহলে চ্যাটজিপিটিতেও। এছাড়াও আপনি ডেস্কটপ, মোবাইল বা ট্যাবলেটে আপনার পজিশন ট্র্যাক করতে পারেন। আমরা আপাতত গুগল এবং ডেস্কটপেই থাকব। লোকেশন অপশানে আমাদের ক্ষেত্রে আমরা ইউনাইটেড স্টেটস নির্বাচন করব। আর যদি আপনি কোনো লোকাল ব্যবসার জন্য অপটিমাইজ করছেন তাহলে এখানে এই ফিল্ডে আপনার পুরো ব্যবসার নাম লিখতে পারেন। আমরা সেটা করব না, তাই নিচের বাটনে ক্লিক করে কিওয়ার্ডে চলে যাব। এই কিওয়ার্ড পেজে আপনি যেসব কিওয়ার্ডের জন্য আপনার পজিশন ট্র্যাক করতে চান সেগুলো লিখতে হবে। আপনি চাইলে ম্যানুয়ালি লিখতে পারেন বা ইম্পোর্টও করতে পারেন। চলুন ইম্পোর্ট ফ্রমে ক্লিক করি, তারপর কিওয়ার্ড স্ট্র্যাটেজি বিল্ডার থেকে ইম্পোর্ট করি। এতে আমাদের আগের তৈরি করা লিস্টগুলো চলে আসবে। আমাদের কাছে কোকোনাট ওয়াটার ফাস্ট ক্যাম্পেইন আছে, যেটা আমরা কিওয়ার্ড ম্যাজিক টুল থেকে কিওয়ার্ড দিয়ে পূরণ করেছি। এছাড়াও এখানে কোকোনাট ওয়াটার লিস্টও আছে, যেটা অটোমেটিক্যালি জেনারেটেড স্ট্র্যাটেজি ছিল। সবকিছু সহজ রাখতে এই ডেমোর জন্য আমি কোকোনাট ওয়াটার ফার্স্ট ক্যাম্পেইন লিস্ট ব্যবহার করব এবং কিওয়ার্ড ইম্পোর্ট করতে ক্লিক করব। তারপর আমি অ্যাড কিওয়ার্ডস টু ক্যাম্পেইনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন 12টি কিওয়ার্ড ক্যাম্পেইনে যোগ হয়েছে, আর এই নির্দিষ্ট প্ল্যানে কিওয়ার্ডের সীমা 500। এই কারণেই আমি অন্য লিস্টটি নির্বাচন করিনি, কারণ তাহলে আমরা সীমা ছাড়িয়ে যেতাম এবং অতিরিক্ত টাকা দিতে হতো। নিচের দিকে আমি নিশ্চিত করতে চাই যে আমাকে সাপ্তাহিক র্যাঙ্কিং আপডেট ইমেলে পাঠান বক্সটি ঠিক দেওয়া আছে। এভাবে আমি আমার ইনবক্সে এক নজরে দেখতে পারবো আমরা সপ্তাহে সপ্তাহে কেমন করছি। এরপর চলুন স্টার্ট ট্র্যাকিংয়ে ক্লিক করি। সেমরাশের অন্যান্য টুলের মতো এটি প্রসেস হতে কিছুটা সময় নিতে পারে, তাই আবারও আমি একটু এগিয়ে যাব। সেমরাশ প্রসেসিং শেষ করলে আমরা আমাদের পজিশন ডেটার একটা উচ্চ স্তরের ওভারভিউ পাই। বাম পাশে 3টি প্রধান মেট্রিক্স আছে: ভিজিবিলিটি, আনুমানিক ট্রাফিক এবং গড় অবস্থান। গড় অবস্থান দেখায় আপনি ট্র্যাক করা সব কিওয়ার্ডে গড়ে কত নম্বরে আছেন। আমাদের ক্ষেত্রে এগুলোর সংখ্যা 12, কিন্তু এটি 1 নম্বর এবং 10 নম্বর অবস্থানকে সমান দূরত্বে ধরে, যদিও 1 নম্বর অবস্থান অনেক বেশি ক্লিক পায়। তাই এখানে গড় অবস্থান 65, যা খুব চমৎকার শোনায় না, কিন্তু অন্যদিকে ভিজিবিলিটি, ক্লিক থ্রু রেট বা হিসেব করে 1 নম্বরে র্যাঙ্ক করলে আপনি 5 বা 10 নম্বরে র্যাঙ্ক করার চেয়ে অনেক বেশি সুবিধা পান, আর ভিজিবিলিটি সেটাই প্রতিফলিত করে। এটি আপনার র্যাঙ্কিংকে ওজন দেয়, ব্যবহারকারীরা কতটা সম্ভাব্যভাবে ক্লিক করবে তার উপর ভিত্তি করে। তাহলে আমাদের 12টি কিওয়ার্ডের মধ্যে গড়ে 1.9% সম্ভাবনা আছে যে কেউ আমাদের সাইটে ক্লিক করবে। আরও তথ্য পেতে চলুন কম্পিটিটার্স ডিসকভারি ট্যাবে ক্লিক করি। এখানে আপনি একটি প্রতিযোগিতার মানচিত্র দেখতে পাবেন, যেখানে আমাদের শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আমাদের অবস্থান দেখানো হয়েছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিউতে ওয়ান্স আপন আ কোকোনাটের ভিজিবিলিটি রেটিং 1.0%, 896%।
শীর্ষ প্রতিদ্বন্দ্বী হার্মলেস হারভেস্টের ভিজিবিলিটি রেটিং 31.685%। এর মানে এই 12টি কিওয়ার্ডেকেই সার্চ করলে মাত্র 31% সম্ভাবনা আছে যে তারা হার্মলেস হারভেস্টে ক্লিক করবে। তাহলে যদিও আমরা মাত্র 1.896% পাচ্ছি, সেটা খুব খারাপ শোনাচ্ছে না, কারণ আপনি বুঝতে পারবেন এমনকি শীর্ষ প্রতিদ্বন্দ্বীও এই কিওয়ার্ডগুলোর জন্য 100% ভিজিবিলিটি পাচ্ছে না। তবুও উন্নতির সুযোগ এখনও আছে। তাহলে চলুন দেখি আমরা কিভাবে এটা আরও ভালো করতে পারি। ওপরে স্ক্রল করে চলুন ওভারভিউ ট্যাবে ক্লিক করে, আর যদি আপনি পোটেনশিয়াল গ্রোথে ক্লিক করেন তাহলে সম্ভাব্য শতাংশ বৃদ্ধির পরিমাণ দেখতে পারবেন। কিছু কৌশলগত পরিবর্তন আনলে আমরা আমাদের ভিজিবিলিটি র্যাঙ্কিং বাড়াতে পারি। চলুন ভিউ টপ কিওয়ার্ডসে ক্লিক করি আরও তথ্য দেখার জন্য। এই র্যাঙ্কিংস ওভারভিউ তালিকায় আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রথম কিওয়ার্ড পারচেসড কোকোনাট ওয়াটার 21শে মেতে অবস্থান ছিল 10 নম্বরে এবং বর্তমান ভিজিবিলিটি 0.504%। আমরা সম্ভাব্যভাবে 0.298% পর্যন্ত বাড়াতে পারি, যা আমাদের 0.801% পর্যন্ত নিয়ে যাবে। এগুলো এখনও বেশ ছোট সংখ্যা, কিন্তু আপেক্ষিক পরিবর্তন বিবেচনা করলে এটা যথেষ্ট বড় বৃদ্ধি। মনে রাখবেন, এগুলো কেবল আমাদের সাইটের আজকের র্যাঙ্কিং, এবং আমরা আজ যেসব টুল ও অডিট ব্যবহার করেছি সেগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিবর্তন আনলে এই র্যাঙ্কিং আরও উন্নত হবে। আমরা পজিশন ট্র্যাকিং সেট করেছি যেন মেট্রিকগুলো ট্র্যাক করা যায়। প্রতিযোগীদের সাথে তুলনা দেখতে ওপরে গিয়ে অ্যাডে ক্লিক করুন। এখানে কিছু সাজেস্টেড প্রতিযোগীর তালিকা দেওয়া হয়েছে, তাই আমি কয়েকজনকে যোগ করব। তারপর আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব। এখন প্রতি সপ্তাহে আমরা ইমেলের মাধ্যমে আপডেট পাবো, যেখানে জানানো হবে এই কিওয়ার্ডগুলোতে আমাদের র্যাঙ্কিং প্রতিযোগীদের তুলনায় কেমন। তাহলে এখন যেহেতু আপনি আপনার র্যাঙ্কিং ট্র্যাক করছেন এবং বাস্তব ফলাফল দেখছেন, পরবর্তী ধাপ হলো আপনার টুলকিট আরও বিস্তৃত করা। আপনি স্থানীয় সার্চ অপটিমাইজ করছেন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালাচ্ছেন, কিংবা এমনকি আপনার ব্র্যান্ডকে এআই চ্যাটবটের মাধ্যমে উল্লেখ করানোর চেষ্টা করছেন। সেমরাশে এসবের জন্য টুল আছে। চলুন স্থানীয় এসইও দিয়ে শুরু করি। আপনি যদি কোনো ফিজিক্যাল দোকান চালান বা নির্দিষ্ট এলাকায় ক্লায়েন্টের সার্ভিস দেন, তাহলে এই টুলকিট আপনাকে স্থানীয় র্যাঙ্কিং ট্র্যাক করতে, রিভিউ ম্যানেজ করতে এবং বিভিন্ন ডিরেক্টরিতে আপনার লিস্টিংগুলো একসাথে ও সঠিক রাখতে সাহায্য করবে। মূল এসইও ঠিক থাকলে স্থানীয় টুলগুলো আপনাকে আপনার আশেপাশের গুরুত্বপূর্ণ জায়গায় দেখাবে। সোশ্যাল মিডিয়া টুলকিটে পোস্ট শিডিউল, প্রতিযোগী বিশ্লেষণ ও এনগেজমেন্ট ট্র্যাক সবই SEMrush করা সম্ভব। এটা দারুণ, কারণ এতে আপনার এসইও কন্টেন্টকে মাল্টি চ্যানেল স্ট্র্যাটেজিতে রূপান্তর করা যায়। আলাদা আলাদা অ্যাপে যেতে হয় না। এরপর আসছে রিপোর্ট। এগুলো আপনাকে কাস্টম ড্যাশবোর্ড তৈরি করতে দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে PDF আপডেট শিডিউল করতে সাহায্য করে, যাতে আপনার অগ্রগতি স্পষ্ট ও সহজে শেয়ার করা যায়। আপনি ক্লায়েন্ট, টিম কিংবা শুধু নিজের জন্যই রিপোর্ট করুন না কেন, আপনি যখন গবেষণা শেষ করেছেন এবং অডিট চালিয়েছেন, তখন এভাবেই আপনি অগ্রগতির গতি ট্র্যাক করতে পারবেন। এবং এখন এসছে একেবারে নতুন AI টুলকিট। এটি দেখায় আপনার ব্র্যান্ড কিভাবে ChatGPT, জেমিনাই আর পারপ্লেক্সিটির মতো AI প্ল্যাটফর্মে উল্লেখ হচ্ছে, এবং এটি আপনাকে এমন অন্তর্দৃষ্টি দেয় যা এই নতুন পরিবেশে আপনাকে আলাদা করে তুলতে সাহায্য করবে। আপনি যদি আপনার দৃশ্যমানতা এবং ব্যবসাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখতে চান, তাহলে এখানেই সবকিছু এগিয়ে যাচ্ছে। সেমরাশ শুধু একটি এসইও টুল নয়, এটি একটি ফুল স্ট্যাক মার্কেটিং প্ল্যাটফর্ম যা নির্মাতা, উদ্যোক্তা, এজেন্সি এবং স্মার্ট আর দ্রুতগতিতে এগোতে আগ্রহীদের জন্য এ তো কেবল শুরু। নিচের লিঙ্কে ক্লিক করে 14 দিনের বাড়তি ট্রায়ালের জন্য সাইন আপ করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরেরটিতে দেখা হবে।